15 বছৰ কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত বহুত কেলেংকাৰী কৰিলে তেওঁলোকে নিজকে ৰাজনৈতিকভাৱে বচাবলৈ এটা বেলেগ দলত গৈ এই গোটেই দলটো হাইজেক কৰিলে সেই সকলৰ ভুৱা কংগ্ৰেছীৰ লগত আজি আমাৰ বাস্তৱ কংগ্ৰেছী যুঁজিব এইটো নতুন কংগ্ৰেছ বনাম পুৰণি ভুৱা কংগ্ৰেছৰ যুঁজ এবাৰ বিধানসভা নিৰ্বাচনত আপোনালোকে দেখা পাব। 15 বছর কংগ্রেসে কেলেঙ্কারি করা সকলে নিজেকে বাঁচানোর জন্য বিজেপিতে যোগদান করছেন। ভূপেন বরা বিজেপিতে যাওয়ার কথা আগেই খবর পেয়েছিলেন, কিন্তু প্রমাণ পাওয়া যায়নি। ভূপেন বরা বিজেপিতে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের পর বিস্ফোরক মন্তব্য গৌরব গগৈ। বিজেপিতে ভূপেন বরার যোগদানের সিদ্ধান্তকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি। বুধবার গুয়াহাটির রাজীব ভবনে সাংবাদিক বৈঠক করে কড়া আক্রমণ শানালেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এবার নির্বাচনে খেলা হবে নতুন কংগ্রেস বনাম পুরনো কংগ্রেসের মধ্যে। বিজেপি দলের ভেতরে কোনো পুরনো বিজেপি নেই, এবার ভুয়ো কংগ্রেসের সাথে আসল কংগ্রেসের নির্বাচনী লড়াই অনুষ্ঠিত হবে। নতুন কংগ্রেস বনাম পুৰণি কংগ্ৰেছৰ যুঁজ হ'ব। এই বিজেপি দলৰ ভিতৰত পুৰণি বিজেপি ক'ত? ৰাজেন গোহাঁই ডাঙৰীয়াটো এৰিছে। নতুন কংগ্ৰেছ বনাম পুৰণি ভুৱা কংগ্ৰেছৰ যুঁজ এবাৰ বিধানসভা নিৰ্বাচনত আপোনালোকে দেখা পাব। ভূপেন বরার বিরুদ্ধে সরব হলেন গৌরব গগৈ। একদিনে ভূপেন বরাকে হিন্দু সাজালেন মুখ্যমন্ত্রী। মহিলাকে অপমানের আক্ষেপে একদিনেই ভূপেন বরা হিন্দু হলেন। ফেব্রুয়ারির শেষ দিকেই কংগ্রেসের প্রথম তালিকা প্রকাশ করা হবে জানালেন গৌরব গগৈ। ভূপেন বরা বিজেপিতে যোগদানের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর আজ বুধবার গুয়াহাটির রাজীব ভবনের সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। সেই বৈঠক থেকে তিনি তীব্র কটাক্ষ করেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং সদ্য পদ থেকে কংগ্রেস নেতা ভূপেন বরাকে। গৌরব গগৈ প্রশ্ন তুলেন, যিনি বরদোয়া এবং কামাখ্যার শপথ নেওয়ার কথা বলার নেতা কিভাবে একদিনের মধ্যে এমন সিদ্ধান্ত নিতে পারেন? হিমন্ত বিশ্ব শর্মা এবং ভূপেন বরাকে ভালো অভিনেতা আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের এই অভিনয় সকলেই দেখেছেন। তার দাবি, এটি হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, বরং সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত পদক্ষেপ। এদিকে মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ করে গৌরব গগৈ বলেন, এতদিন তাকে পাকিস্তানের এজেন্ট বলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কংগ্রেসের ভেতর থেকেই প্রকৃত ধুরন্ধর হিসাবে ভূপেন বরা বেরিয়ে এলেন। অনেকেই আগে সতর্ক করেছিলেন, কিন্তু তখন তা বিশ্বাস করা হয়নি। শেষমেশ সেটাই প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন গৌরব গগৈ। আগামী নির্বাচনের প্রসঙ্গে গৌরব গগৈ বলেন, বিজেপির সঙ্গে সরাসরি কোনো লড়াই হবে না। তার মতে 2026 সালের নির্বাচনে লড়াই হবে পুরনো কংগ্রেস এবং নতুন কংগ্রেসের মধ্যে। তিনি দাবি করেন, বর্তমানে বিজেপিতে অধিকাংশই প্রাক্তন কংগ্রেস নেতা, ফলে দলটির নিজস্ব কোনো স্বতন্ত্র অস্তিত্ব আর নেই। তার অভিযোগ, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপিকে কার্যত পুরনো কংগ্রেসে পরিণত করেছেন। মই হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক অনুৰোধ কৰিছো, কাইণ্ডলি হিন্দু নেতাৰ চাৰ্টিফিকেট বিতৰণ কৰাৰ কামটো ইমান লজ্জিত হ'ল আপুনি। সেইজনকে আপোনালোকে একদিনত ৰাজনৈতিক হিন্দু, অসম কোন হিন্দু নেতা কোন নহয় এইটোৰ প্ৰমাণ পত্ৰ দিয়া তেওঁ কোনো অধিকাৰ। এজন নেতাৰ অভিনয়, এজন নাৰী সন্মানৰ প্ৰতি যে অভিনয় কৰি আছিল, আৰু আনগৰাকীয়ে যে মা কামাখ্যাৰ বৰদোৱা থানৰ সন্মুখত শপত লোৱা যে অভিনয় কৰি আছে, দুয়োজনৰ অভিনয় মুকলি হ'ল। মই ভাল পালো যে দুয়োজন ককায়েক ভায়েক আজি একে মঞ্চত থাকিব, ভালে থাকক। মই ভাবো যে এইবাৰ কংগ্ৰেছ, নতুন কংগ্ৰেছ বনাম পুৰণি কংগ্ৰেছৰ যুঁজ হ'ব। এই বিজেপি দলৰ ভিতৰত পুৰণি বিজেপি ক'ত? ৰাজেন গোহাঁই ডাঙৰীয়াটো এৰিছে। সিদ্ধাৰ্থ ৰায় আজি নাম নোহোৱা হ'ল। আজি বিজয়া খৰিৰ আজি তেওঁলোকৰ জীয়েকৰ চিট নাইকিয়া হ'ল। আজি দিলীপ শইকীয়া একেলগে দেখাই নাপাওঁ। তো পুৰণি বিজেপিবোৰ গ'লেই, অগপ দল গ'লেই, এতিয়া মাত্ৰ যে যিসকলে 15 বছৰ কংগ্ৰেছ চৰকাৰৰ দিনত বহুত কেলেংকাৰী কৰিলে তেওঁলোকে নিজকে ৰাজনৈতিকভাৱে বচাবলৈ এটা বেলেগ দলত গৈ এই গোটেই দলটো হাইজেক কৰিলে সেই সকলৰ ভুৱা কংগ্ৰেছীৰ লগত আজি আমাৰ বাস্তৱ কংগ্ৰেছী যুঁজিব। এইটো নতুন কংগ্ৰেছ বনাম পুৰণি ভুৱা কংগ্ৰেছৰ যুঁজ এবাৰ বিধানসভা নিৰ্বাচনত আপোনালোকে দেখা পাব। বহুত বিজেপি কৰ্মীখিনি দেখা পাইছে যে আমাৰ কাম নাই নেকি, আৰু বিজেপি নেতাসকলে কৈছে আমাৰ কাম নাই। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া আজি সব গোটেইবোৰ কংগ্ৰেছৰ দিনত যিসকল বিধায়ক হ'ল তেওঁলোকে বিভিন্ন ধৰণৰ সুবিধা পালে সেইসকলক লৈ বিজেপি ক'বলৈ বিচাৰিছে
আজি বিজেপি দলৰ ভিতৰত আজি আপোনালোকে চাওক, আৰু হিন্দু নেতা প্ৰমাণ পত্ৰ দিয়া তেওঁলোকৰ অধিকাৰ নাই। কিয় নাই? কি তেওঁ নিজে বড়ো চিণ্ডিকেট কৰা মানুহৰ পৰা তেওঁ মন্ত্ৰী তেওঁক বনাই ৰাখিছে। বড়ো চিণ্ডিকেট কৰা মানুহক তেওঁ টিকেট দিবলৈ বিচাৰে। বড়ো চিণ্ডিকেট অসমৰ ভিতৰত আৰু বৃদ্ধি পাইছে। তেওঁ কি হিন্দু নেতা? মইতো চেলেঞ্জ কৰিবলৈ বিচাৰো, তেওঁক সন্মুখৰ পৰা হিন্দু ধৰ্মৰ ওপৰত ডিবেট কৰক। মই চেলেঞ্জ কৰিছো, যদি ইমানে তেওঁ হিন্দু নেতাৰ হিন্দু ধৰ্মৰ ওপৰত তেখেতৰ জ্ঞান আছে, মই ৰাজহুৱাভাৱে মই চেলেঞ্জ কৰিছো, চাওক কোন হিন্দু ধৰ্মৰ কথা বেছি জানে, তেওঁ জানে নে মই জানো। চাওক কোন নিজৰ কৰ্মৰ যোগেদি হিন্দু ধৰ্মৰ প্ৰতি নিজৰ দায়বদ্ধতা দেখাইছে, তেওঁ নে আমি। মই চেলেঞ্জ কৰিছো যদি সাহস আছে, কিন্তু মোৰ চেলেঞ্জ কেতিয়া নলয় মই জানো। বহুত মানুহৰ মনত প্ৰশ্ন আছে যে কংগ্ৰেছ দলৰ ভিতৰৰ কথাবোৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত ঘনিষ্ঠ থকা সাংবাদিকজনে কেনেকৈ গম পায়। বহুত মনত সেই সংশয় আছিল, প্ৰশ্ন আছিল। আমাক জনাইছিলো, কিন্তু আমি বিশ্বাস কৰিবলৈ বিচৰা নাছিলো। আমাৰ একেখিনি খবৰ আমাৰ কাণতো পৰিছিল, সমগ্ৰ অসমৰ ভিতৰত চৰ্চিত, কিন্তু আমি বিশ্বাস কৰিবলৈ বিচৰা নাছিলো। কিন্তু যি ধৰণৰ আজি যিসকলে বিজেপি বিৰুদ্ধে ইমান দিন সংগ্ৰাম কৰিলে, কংগ্ৰেছৰ দলৰ ভিতৰত আপত্তি পালে, তেতিয়া বেলেগ বিজেপি দললৈ যাওক, অফাৰটো আহিছিল। এদিন নৰলে, এদিনৰ পিছত তেওঁ জাম্প মাৰিলে। চাণক্যই কৈছিল চাম মানে আলোচনা, দাম মানে পইচা, দ্বন্দ্ব মানে লাঠি, ভেদ মানে বিভাজন সৃষ্টি কৰা। আলোচনা, পইচা, লাঠি আৰু অপপ্ৰচাৰ কৰি বিভাজন। মই ভাবো ইয়াৰ ভিতৰত দুটা অস্ত্ৰ ভূপেন বৰা ডাঙৰীয়াৰ ওপৰত ব্যৱহাৰ কৰা গৈছে।